আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন প্লাস বাহিরের যে সকল জিএসএম টেকনিশিয়ান ভাই আছেন, অনেকেই আপনারা দেখা যাচ্ছে অনেক কিছু বিবেচনা করে চিন্তা ভাবনা করতে পারেন যে আমরা যে মোবাইল সার্ভিসিং এর কাজ করি অথবা এই যে সফটওয়্যার আনলকের কাজ করি, এই কাজগুলা হালাল নাকি হারাম, মানে এই কাজগুলো আপনারা কন্টিনিউ করবেন কি করবেন না। তো এই টপিক নিয়ে এর আগে অনেকে কিন্তু জিজ্ঞেস করছেন, বিশেষ করে অনেক ভাইরা আছেন যারা মাদ্রাসা থেকে শিফট হয়ে এই সেক্টরে আসছেন, এই ধরনের অনেক বেশি। তো এখানে সরাসরি ট্রেনিং করতে এসেও জিজ্ঞেস করছেন, আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে অনেক কাছের ভাইরা ফেসবুকেও পোস্ট করেন। তো এই ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক। আর আমার কণ্ঠ একটু ব্যতিক্রম লাগবে, একটু শরীর অসুস্থ যেই কারণে। যাই হোক, তারপরেও টপিকে আসি। এই যে হালাল না হারাম, যে কোনো ব্যবসায় আপনি শিফট হওয়ার আগে, ওই ব্যবসায় যখন আপনি শিফট হবেন 6 মাসের ভিতরে ওই ব্যবসায় আপনি অ্যান্সার পেয়ে যাবেন যে এটা হালাল নাকি হারাম। তো এটা আপনি ডিসিশন নিলে ওই 6 মাসের ভিতরেই নিতে হবে। আপনার 10 বছর অথবা 7 বছর অথবা 5 বছর আপনি এই সেক্টরে থাকার পরে আপনার যদি এখনো এসে মনে হয় যে আমি এতদিন হারাম খাইছি, তাহলে জিনিসটা খুবই দুঃখজনক। এটা আগের থেকে বোঝা উচিত ছিল প্রথমত একটা। কারণ এখন এসে যদি আপনি আপনার ব্যবসাকে হারাম মনে করেন অথবা আপনার ব্যবসাটা হারাম এটা প্রকাশ করার জন্য আপনি উঠে পড়ে লাগেন, তাইলে তার মানে বুঝতে হবে আপনি এতদিন আপনার এই 5 বছর অথবা 10 বছর আপনার ফ্যামিলিকে আপনি হারাম খাওয়াইছেন। তো কথাটা অনেক দূর যায়। অতএব এখন এসে আপনার যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনার এই ব্যবসাটা হারাম মনে হচ্ছে, তাহলে আপনি ব্যক্তিগতভাবে আপনি এই সেক্টর থেকে লিভ নিতে পারেন। তো আপনি দেখা যাচ্ছে এখানে 2 লাখ অথবা 3 লাখ অথবা 5 লাখ কমের পরেও যদি আমি ধরি, যারা এই ব্যবসার সাথে জড়িত সবাইকে আসলে এই ব্যবসার থেকে আপনি মানে ডিমোটিভেট করতে পারেন না। সেটা আপনি যেই হন, এই সেক্টরে যেই হন। তো এই কারণে আপনার যদি পার্সোনালি মনে হয় যে আমি 5 বছর অথবা 10 বছর আমার ফ্যামিলিকে হারাম খাওয়াইছি, তাইলে আপনি পার্সোনাল ভাবে লিভ নিতে পারেন। কারণ আপনার হয়তোবা যে কোনো একটা বিকল্প একটা পথ আছে, যেটার দ্বারা আপনি এখন এসে এই সেক্টরে কাজ না করলেও এই সেক্টরের টাকা একটা আর্নিং করে একটা পর্যায়ে গেছেন, এখন অন্য কিছু করতে পারবেন। কিন্তু এটা তো সবাই পারবে না, এটা মাথায় রাখতে হবে। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে এই যে 5 বছর অথবা 10 বছর পরে আপনাদের এই কথাটা মনে হচ্ছে, আসলে প্রত্যেকটা ব্যবসার ভিতরে কিন্তু হারাম হালাল দুইটাই থাকে। আপনি কোনটা দেখাবেন? সাপোজ আপনি দেখান যেখানে কোরআন শেখায় মাদ্রাসা, এর থেকে তো বেটার কিছু নাই। তো এই মাদ্রাসার ভিতরেও কিন্তু হারাম কাজ হয়, এবং এই মাদ্রাসায়ও অনেকেই আছে মনে করেন যে অনেক বিষয় মনে করেন যেগুলা আসলে আমাদের ইসলামিক দিক থেকে যায় না, এগুলা হয়। আবার আপনি একটা ভালো আসেন, ধরেন আপনি দুধের ব্যবসা করেন, এটা তো হালাল ব্যবসা। যখনই আপনি পানি দিচ্ছেন তখনই কিন্তু এটা হারাম ব্যবসা হয়ে যাচ্ছে। তো এইটা আপনার মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ব্যবসায় হালাল হারাম দুইটাই থাকে। আপনি কিভাবে কাজ করতেছেন ওইটার উপরে নির্ভর করে। সাপোজ মনে করেন একজনের মোবাইল নষ্ট হয়ে গেছে, তার মোবাইলটা ঠিক করার মতো তার কাছে, নতুন কেনার মতো তার কাছে টাকা নাই। কিন্তু আপনি যেটা করতেছেন, আপনি ওই মোবাইলটা আপনি সম্পূর্ণ ওকে করে দিচ্ছেন সামান্য একটা টাকার বিনিময়ে। ধরেন সে 5,000 টাকা দিয়ে ফোনটা কিনতে পারছে না, কিন্তু 500 টাকায় আপনি কাজটা ওকে করে দিলেন, সে আবার ফোনটা চালাইলো। তো ওই ফ্যামিলির থেকে তার কাছে আপনি দোয়া পাবেন। তো এটা অবশ্যই সেবামূলক কাজ। আচ্ছা, একটা গেল। এখন আরেকজন নিয়ে আসলে একটা ফোন লক অবস্থায় আছে,
আপনি শিওর হইলেন না যে এই ফোনটা আপনি পড়ে পাইছেন অথবা আপনার নাকি, এটা না শিওর হয়ে আপনার লকটা খুলে দিলেন, এমনও তো হতে পারে ওটা চোরাই ফোন ছিল। তো এই দিক থেকে আবার এটা আবার নেগেটিভ দিকে চলে গেল। আবার মনে করেন যে ওই ফোনটায় তার বাচ্চা লক করে ফেলছে, তো বাচ্চা লক করে ফেলছে, বিভিন্ন বাবারাই ওই যে জিমেল অ্যাকাউন্ট থাকে অথবা এমআই অ্যাকাউন্ট থাকে এগুলার পাসওয়ার্ড মনে রাখে না, তাদের ওই মনে রাখার ওই প্রয়োজন মনে করে না তারা। তো তার মানে কি, তার বাচ্চা লক করে ফেলছে, আপনি ওই কাজটা কি করে দেবেন না? ওই সেট কি মানে সে ইউজ করবে না? তো তার মানে কি, প্রত্যেকটা ব্যবসার ভিতরে হারামও থাকে হালালও থাকে। তো আপনি হালাল ভাবে করলে আপনি, মেন কথা হচ্ছে অবশ্যই হালাল। আর আপনি যদি হারামের দিকে নেন, অনেকেই আছে যে আইমিআই রিপেয়ার করে, সবাই তো আর করে না। তো 100 জনের ভিতরে যদি 2 জন করে, ওই 2 জনের জন্য তো আর এই ডিপার্টমেন্ট হারাম হইতে পারে না, অথবা এই ডিপার্টমেন্টটা ইনলিগাল হইতে পারে না। ওই 2 জনের জন্য আপনার হচ্ছে আর 98 জনের মনে করেন যে বদনাম হয়। তো ওই 2 জনের জন্য তো আর এই পেশাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন না, তাই না? এখন সবাই হচ্ছে নিজের দিকে প্রশ্ন রাখেন যে আপনি হালাল ভাবে উপার্জন করেন নাকি আপনি হারাম ভাবে উপার্জন করেন। আপনি সবাইকে যদি টেনশনে ফেলাইয়ে দেন যে এই ব্যবসা আসলে এতকাল ধরে করে আসতেছি, হারাম খায় আসতেছি, এখন আপনি যদি নেগেটিভ কাজের সাথে শুধু প্রথম থেকে থাকেন, তাহলে আপনি হারাম খায় আসতেছেন। তো আপনি আস্তে করে সাইলেন্ট ভাবে কিভাবে হারাম থেকে এখন হালালে আসা যায়, আপনি ওইটা আপনি নিজে নিজে চিন্তা করুন, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে না। আর যখন সবার ভিতরে টেনশন চলে আসবে যে না, আমি আমার সব থেকে ইনকাম করব, ঠিক আছে, সম্পূর্ণ হালাল ভাবে ইনকাম করব, তখন একটা কাজ আসলে রিসিভ করার সময় তার মাথায় ওই বিষয়টা ঘুরপাক খাবে যে এই বিষয়টা আমার কাস্টমারের সাথে আমি একটু ক্লিয়ার করে নিই, যেন এটা হারামের দিকে না যায়। আশা করি শর্টকাটে বুঝতে পারছেন। এটা আরো অনেক ডিটেলস এটা নিয়ে বলা যায়, কিন্তু এত ডিটেলস বলার প্রয়োজন হয় না, আসলে এতটুকুই বুঝতে পারছেন। আপনার ব্যবসা আপনি হারাম ভাবেও উপার্জন করতে পারেন, আবার হালাল ভাবেও করতে পারেন। একজন সরকারি চাকরিজীবী, তার যদি আপনি বেতনের স্কেল দেখেন, তার দ্বারা সম্ভব না মনে করেন যে র্যান্ডম ভাবে চলা, অথবা ভালো একটা বাসা ক্রয় করা তো দূরে থাক, ফ্ল্যাট কেনা তো দূরে থাক, বাসায় ভাড়াও থাকতে পারবে না, কিন্তু সে র্যান্ডম ভাবে আসে। তার মানে কি, সে তার হালালের সাথে আবার হারাম কেউ অ্যাড করে নেয়, যে কারণে সে ভালো আছে। এখন ওই সেম জিনিস যদি আপনি হালাল ভাবে করতে যান, তাইলে মনে করেন যে সে প্রথমত দেখবেন সে বাজার করতে গিয়েও অনেক চিন্তা ভাবনা করবে। তো এই যে বিষয়গুলা, এগুলার সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনি নিজে হচ্ছে কোন লেভেলের কাজ করতেছেন, কোন ভাবে আগাইতেছেন। এটা কখনোই আপনার ওই ব্যবসার সাথে জড়িত থাকে না যে আপনার এই ব্যবসাটায় আসছেন এটা হালাল নাকি হারাম। অনেকেই দেখবেন মসজিদের জন্য টাকা তোলে পজিটিভ নিয়তে, এখন অনেকেই ওই মসজিদের টাকা তুলে ওর থেকে মসজিদেও দিচ্ছে, নিজেও খাচ্ছে। তো এই ভালো কাজের ভিতরেও খারাপ কাজ ঢুকে গেল। তো এই যে বিষয়টা, প্রত্যেকটা জিনিসে ভালো মন্দ থাকে। আপনার মুদিখানার দোকান করবেন, ওইখানেও ভালো মন্দ আছে। তার মানে হালাল হারাম প্রত্যেকটা ব্যবসার ভিতর থাকে। আপনি কিভাবে করবেন ওইটা আপনার ইসের উপর নির্ভর করতেছে, আপনার উপর নির্ভর করতেছে। এই হচ্ছে বিষয়। কেউ কোনো বিষয় নিয়ে ডিমোটিভেট হয়ে যায় না। আমি বারবার করে বলি, ব্যবসা করে আসতেছেন, ব্যবসা সামনে করতে হবে। একটা ব্যবসা যখনই আপনি 5 বছর ধরে করে আসেন, তার মানে কি ওই ব্যবসাতে আপনার সাকসেস না হলেও আপনি চেষ্টা করে যাচ্ছেন সাকসেস হওয়ার জন্য। মাঝপথে এসে ছেড়ে দিয়ে নতুন কিছু করবেন, আসলে ভালো কিছু হবে না। কারণ যে বিষয়ের উপর দক্ষ, একমাত্র সেই বিষয়ের সামনের দিকে আগাইতে পারে। হুট করে আপনি চাইলেও মনে করেন যে একটা ব্যবসা রানিং করে বেটার কিছু করতে পারবেন না। কারণ কি, ওই ব্যবসার উপরে আপনার নলেজ নাই। আর আপনার নলেজ আছে, অবশ্যই ওই ব্যবসা এখন আপনার খারাপ যাচ্ছে, একটা টাইমে ভালো যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি অ্যান্সার পাইছেন। যার যার দিক থেকে চেষ্টা করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে মানে এই হারাম থেকে বিরত রাখে। অতীতে যেটা হয়েছে, আসলে
পেছনের কথা এগুলা নিজে নিজেই নিজের ভিতরে নোট করতে হয়, কি কি আমি ভুল করছি এগুলা নোট করতে হয়, কিভাবে এটার থেকে ফিরে আসা যায়, নিজে নিজেই ফিরে আসা যায়। মাপ করবে কি করবে না এটার মালিক হচ্ছে আল্লাহ। কোনো জনগণ যদি চোখ তুলে দেখায় অমুক খারাপ, এগুলা ভিত্তিহীন। সে ওই খারাপের পরে সে কি আল্লাহর কাছে তওবা করে ভালো কিছু করার চেষ্টা করতেছে কিনা, এটা হচ্ছে মেন বিষয়। আর মাপ করবে কি করবে না এটা আল্লাহ পাক বুঝবে। আমার আপনার ওই রাইট নাই একজনের কে আর কি বিচার করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।